चल हट আল্লাহ নবী দিলাম 2 টাকা দিয়ে যাও। দেশের মালামালের যে দাম তা দর্শকের কিনতে গেলে হয়ে যায় কাম। স্যার আজ বাংলাদেশের খবর পাইলেন কোনতে? আজ সাদিয়া মিম বেরিয়ে গেছিল সেই রিপোর্ট নিয়ে আসা হয়েছে। ও হ্যাঁ তাই তো, সাদিয়া মিম গেছে বেরি, তাহলে আজকে ওই নিউজই করি। তো বলছি আপনাদের তো হাত পা সবই আছে, তো আপনারা ভিক্ষা করে খান কি জন্য? বাবু এটি তো আমাদের ব্যবসা। আরে হাসমত ফকির, জিমিয়া ভাই বেলা তো মেলা হয়ে গেল, হেলিকপ্টার গো আমার। ওই হেলিকপ্টার ফোন দিতালাম, ওই তৈলু পাইলট তৈলু তেল ভুলে দিতে। কথা একটু ঠিক করে কয়, বেশি জোরে যাচ্ছে কি তোর? কথা না হলে আমি কি চলবো? এ হাসমত, এখানে মানুষ নিকো, কথা ঠিক করি ক। ও মিয়া ভাই মানুষ নি? चल हट আরে হাসমত, জিমিয়া ভাই দে নুৎফার ফকির কাছে ফোনটা দে। দিয়েছি। হ্যালো নুতন ভাই, কোন তুমি? তোমার আসার কথা কখন? তুমি এখনো আসছো না গো। হয় টপাস করে চলে আসো দিলি। আচ্ছা আমি 2 মিনিটের মধ্যে চলে আসি। আচ্ছা 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 এবার তো কারো দেখছিনি। चल हट আরে হাসমত, ওই পিস্তল মতন কামান নিয়ে নুৎফার কমিন যাচ্ছে। এ নুৎফার ভাই, ওই এমনি নাই অমিন ডাকছি। नो 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 এ তোরা ওকে তোমাকে আগে কবে নি আসতে আরে নুৎফা, তোকে আসটি কলাম আসো রে। আরে কামান নি যুদ্ধ করতে কমিন গেলি রে। আরে মিয়া ভাই তুই ভুল বুঝলি, ভাঙা মানে কিন্তু যুদ্ধ হয় নাকি? আরে তোরে পা ভাঙা তো সত্যি না। আরে মিয়া ভাই বেলা আলে বই গেল, হাবু কথা বাদ দে, ব্যবসার কামে মন দিয়ে গেছ। আর একদিনই এই আয় আজ আবার কমে যাবে বাকিটা হবে। ওই একদিন যাবো না, আয় দিনি মোট জি মিয়া ভাই। ওরে দি ইন্দোনেশিয়াতে যে ডাক্তার শিখিয়ে নিয়ে আসলাম প্রশিক্ষণ দি, হ্যাঁ ওই ডাক্তার দিয়ে দিন, লোকজন না হলে তো হবে না নে। ওই ডাক্তার দিলে আর খুব ব্যবসা হয়। দিয়ে দে। আল্লাহ আসলেরই করেন দান, 2 টাকা দিয়ে যান। আল্লাহ আসলেরই করেন দান। মিয়া ভাই चल हट বল হাসমত। ওইটা নৌকাতে আসছে দেখেছিস? ওই প্যান্ট শার্ট পলা ও দেখ। আবার দেখি গঠন মটন তো ভালো, মনে হচ্ছে বিদেশি মানুষ। হ্যাঁ আরে নুৎপার, হ্যাঁ এত বেল যাই করলি, বিদেশি মানুষ মাথায় একটু জোরে দেখাস। ধরে দেখাচ্ছি। আল্লাহ নবী দিলাম 2 টাকা দিয়ে যাও। ও বাজি এদিকে এসে একটু শুনিয়ে যাও। কি ডাকো ডাকছে? এগো বাজি আমরা একটু শুনিয়ে যাও। चल हट বাবাজি কি হইল গো? বাপু, আমাকে রে 20 মিনিটে কি ঠিক পাচ্ছ না? কয়টা টাকা দে। আমি জামা কাপড় পরে আইছি আমার বন্ধুকা, আবার চারিদিক দেখছি লোকজনও রয়েছে, টাকা না দিলেও মান সম্মানে যায় বাইদি। কি করা যায়, 2 টাকা দিই তাহলে না বাপু। আহা আমি পারি না আর পারি না। তাহলে বাবাজি আমার জন্য একটু দোয়া মোয়া করে দিও, যেন পরকালে একটু শান্তি পায়। বাপু, এই 2 টাকা দি, পরকালের चल দোয়া নিবা। ভাই দেখে 2 টাকা দে তো। এ বাবু তুমি যাও, তুমি নিরাই একাটি আলি বিলিতে নি খাই না ধরো। আমি কেন মরি না? দেখো দিনি। খাও ভিক্ষি করি, আবার আঙার ডাকি দেখো দিনি। আরে হাসমত, হ্যাঁ মিয়া ভাই, নিজের নাম নিজে করলি কেরাম হয়ে যায়, তুই একটু কদিনি। আমাদের মিয়া ভাই এই ভিত্তি তৈরি না ধরে 3 দি বালি তৈরিতে 2 হেলে তার পালাতে। তুমি কি ঝুমঝুম মনে দিলে আমাদের? ভাই বেশি হয়ে গেল। আহা আমি ওরে বাবারে কয় কি এ ফকির না যাইতি ফকির রে। চলি যায় আমি। ওরে যা যা
শালা আমার 2 টাকা ভিক্ষি দিতে আইছে চল আমাকে হাট। ক্যাশের থেকে 10 গেল ও 5 খোঁজ দিতে আসলি ওই এমবিটি যাবে না তুমি যাও হে মিয়া ভাই সত্যি তুমি তো দাঁত দাও আমাদের দোলামালা বেতা আই দি আমি তাতে শুরু করলাম, হ্যাঁ। চলো ওই মা রেডি কই? তো তো ও মা আমার বাড়ি টাকা দাও, ঘরের মধ্যে দেখি আল্লাহ আল্লাহ। আলে মিয়া ভাই তুই কাজ তো করলি তুই ঠেলা মেলে ফেলে দিলি আমার গোটে গোটে এই সভাপতিতে এমনি হয়নি কো ওটে। আরে মিয়া ভাই चल না বিড়ি টুক খা ও বিরিয়ানি আমি খাচ্ছি তুই শেষ লাবা বলছি এইভাবে নি তো তোকে নি বিক্রি হবে না নে। আমার ওই পশ্চিম পাড়ার কিছু লোক আছে, ওই নগর আলী কাইতি, তারা বিক্রি ভালো আনে। তোকে নিয়ে এইভাবে হবে না নে, সমাবেশের ব্যবস্থা করতে হবে। তাহলে চল ভাই সমাবেশে সব ডাক দে, আর সমাবেশ করতে হবে। এই বিক্রি হচ্ছে না এইভাবে। ও তুই মাঠে নেমে গেলি থেমে ও তুই মাঠে নেমে গেলি থেমে তু বলে আল্লাহ নবীদের নাম 200 টাকা দিয়ে দাও ওই গো মা চাচিরা বাড়ি আসো নাকি গো দেখো একটি বিক্রি দাও আরে ভিক্ষি ভিক্ষি দিতাম না, ওইদিকে যাও। তোকে নি বিক্রি আমার হবে না, তোকে তো বলার সুরই ভালো না রে, বিক্রি দেবে কেমনি? এই লুটফার এটি ধর দিলি ও শালা আমি ঘোড়া মানুষ না তুমি এটি ধরতে বলছো তুই ধরে গাড়ি ও শালা আমি কি খুব ভালো নাকি তুমি দেখো না আমার পাও সেই কেরামে আমি অভিনয় করে বেড়াচ্ছি শালা কান সেই ঠাপাই করি বেলা चल हट। বৌদি তোকে না রে এই কোনো কাজই আমার হয় না গো, হ্যাঁ। সবই খালি আমার দিতে আনবা কেন তো এটি তো তুমি নিতেও পারো আমি সভাপতি না। ও নাও ভাই না ও সব বাদ দাও তাহলে চল। এই দাঁড়া। আরে ভাই এইভাবে বিক্রি করি আমাদের কাম হবে না নে, বর্তমান ব্যবসা কম হয়ে যাচ্ছে। এই দক্ষিণ পাড়া রবদেব আর হেলা থেকে এই সন্না পাড়া হেলা থেকে নিয়াজুল, ওই সকলেই ডাকতে হবে। আজকে আমাদের একটা সমাবেশ হবে। মাথা ঠিক নেই, মাল টাল 12-10 টাকা ঘাটতি। এইভাবে তো এই হলে তো আমাদের অ্যাকাউন্ট চলবে না। মিয়া ভাই খালি কাল সমাবেশ ডাকবা আরে মিয়া ভাই বল আজকে দিনি। দিনকাল ভালো না গো, মানুষ ধরে মারতে টাতে যাচ্ছে আর সকাল বেতরটা এখন ঘটে গেল। চল আমরা একটু বাড়ির দিক যাই, কালকে ওই সমাবেশ লোকজনটা কি করলে হবে না। তো তাহলে চল। আয় আরে হাসমত, জি মিয়া ভাই এই সমাবেশ ডাকলাম। রিদাউল, ওই নিটুন, ওই সন্নারা কো? মিয়া ভাই আমি কাল লোকের বাড়ি পা যাই ভালো করে কই হয়েছি এত বেলা তো চলে আসা কথা মনে চলে আসবে না আরে হাসমত, জি মিয়া ভাই তোর কাজে কমে তো কোনো ঠিক থাকে না রে। আরে নুৎফার, তুই কিছু বলে? चल মিয়া ভাই ও শালা কি করে আইছে? আমি ঘোড়া মানুষ, ও আমাকে যাইত করছে, বুক যাইত ছাপায় নাকি? এই শালা কথা মাত্র চুন্দর বন্ধু দি করে তোর গায়ে হাত দিতে কিন্তু আমার 1 মিনিটের সময় লাগবে না বলে ও শালা এই পা যে মারি খাবে মাঠে গাইতে তেমন শালা। আরে তোর হয়তো আছে তুই নাচতে মাঝে পিটি ফেলাবি আমার ওরে হে পা আমার খুড়া হলো, পা আমার সাইড দি হে এখন। না আরে শালা তো আমার কথা শুনলো না এই দাঁড়া। আরে তোরা থামে আজকে একটা সমাবেশের দিন, আর তোরা আরাম করতে আমার একটা প্রেস্টিজ থাকবে, হ্যাঁ। 14 নামের হলো থেকে ফকিরের সভাপতি আমি, হ্যাঁ। তোরা আরাম করলে হবে আমার পাশের লোক। মিয়া ভাই ও শালা হাসি তো বেশি খারাপ, ও শালা খালি দেড়ি কথা করছে, রাগ নাহি শোনে। মধুপানি খুঁজি বেড়াসি বসে হাস নাকি বাবা আমার শখের নাম অ্যাকচুয়ালি হাসমত ও শালা তুমি কোনটা ভেবে আমাকে হাস কও তোমার কান ছিঁড়ে ঠাপ মেরে তোমার কান ছিঁড়ে খুলি বেলা বন্ধ করো মিয়া ভাই দেখি তোমার সেখানে শুনতে নাতে মারি দেবো শুনতে। আহা আমি পারি না আর পারি কেউ দেখিয়ে ফেললো নাকি? আশপাশটা কি আরো দেখছি নিকো? আরে यार আমার মিয়া ভাই মেরে ফেলাই রে ও পুরা তুমি পাদি কেন মাইলে আমার মিয়া ভাই এ ভাই বসু দেখ আরে তোরা কাজটুক করলি কি আমার নি, হ্যাঁ? আমি তোকে একটা সভাপতি, আরে কাজটুক করলি কি? মিয়া ভাই দোষটা আমারই, ওই সময় হাসেক মারতে যাই আমার তোমার গায়ে লেগে গিয়েছে।
মিয়া ভাই ও থামা বলে ওই বাহাদুর চট্টর মাইর দেবো না আমি। আরে থাম থাম থাম, ও কাটা ওই নিটো না রিজাউল চলে এই দেখছি। থাম 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 থাম, এই সব এটা সব তোর তো আমি কখন তো সাইডে করে আমি বসে রয়েছি, তোর খোঁজই নেই। এই সমাবেশে সব তো দিয়ে গেছে বলে আমার এখন যাতেই পারিনি, সব দেরি হয় গা। দেরি কি আমার এমনি হয়? এ পাড়া ও পাড়া মাইরি আমার হার আসতে হয়। তোর মতন সাদা ড্রেস পরে হাইটি বেড়ালে হবে না। ওরে আই লোভের কথা শেষ করতে আগে সমাবেশ শেষ হয়ে যাবে না। আরে ওখানে হাঁস মারবেই নাই গা, নাকি না হাঁস মত লোক তো মেলাই আসি কি ওই সাদা সাজি আইজ আমরা কিডা নিটোন নাকি? আয় আয় এদিকে আগিয়ে আয়। চল হাট আরে ছুটির কিনে পাইকা মাইকা একটা জুতো একটা স্যান্ডেল কোন ধরনের কাম তোকে এত টাকা আমি দিই তাতে স্যান্ডেল টাকাও পাইনি তোরা। এই নুৎফাত ও কথা টুক কইলু কি? হ্যাঁ এইডি আমাকে বেশ, ও আগে তুই জানে না কইসনি। আগো বাবাজি ছুটির গিরি পায় না মারলে হয়। আমার আর এই ভাই মিয়া ভাই গো মিল, এই জন্যই তো দুই ভাই ভাগ করে নিয়েছি স্যান্ডেল। ও তাই? আরে হাসমত, জি মিয়া ভাই। এত বড় ফকিরি সমাবেশ ডাকলাম, একটাও ক্যামেরা নি। ওই ফাউ টিভির ওই সাংবাদিকের কাছে একটু ফোন দিন দিদি দিদি, আমরা একটু নেটে দেই যদি ভাইরাল হতে পারি দিদি। নাম্বার আস তোমার কাছ? ওরে নাম্বার সবসময় থাকে নেই, খালি ফোন দিচ্ছি দাঁড়াও। ক্যামেরাম্যান ফোকাস করো। স্যার ফোকাসই চলছে। দেখ দিনি বলবা না, দেশের মালামালের যে দাম তা দর্শকের কিনতে গেলে হয়ে যায় কাম। স্যার আজ বাংলাদেশের খবর পাইলেন কোনতে? আজকে সাদিয়া মিম বেরিয়ে গেছিল, সেই রিপোর্ট নিয়ে আসা হয়েছে। ও হ্যাঁ তাই তো, সাদিয়া মিম গেছে বেরি। তাহলে আজকে ওই নিউজই করি। তো দর্শক হাউ টিভি চ্যানেলে চোখ রাখেন, নতুন নতুন নিউজ পাবেন। ও শোনার কিটা ফোন দিল। হ্যালো হ্যালো, আমরা এই ফকিরিতে বলছিলাম। কি ফকিরের নিউজ নাকি? ও হ হ হ, ভাইটা ইস্যু দিনি। স্যার বল স্যার বল। স্যার ও আচ্ছা স্যার তাহলে তো ইস্যু দিনি। ফকিরের সংবাদ করতে হবে। ও ওই তেলটুপি গ্রামে। ঠিক আছে ঠিক আছে, আসছি। ক্যামেরাম্যান জি স্যার। সাদিয়া মিমের নিউজ থাক। জি জি, চলো আগে ফকিরটা দেখি আইছি। খালি তাই জান চলেন স্যার, দেওয়া যায়। আরে নিটন বসি বর বসি বর। তাহলে বসো। চল হাট আর স্যান্ডেলও কিনতে পারো না, স্যান্ডেল একটা নাও। হ্যাঁ আরে হাসমত জি মিয়া ভাই। সব তো আইছে, হ্যাঁ আইছে। দেখি জনগণ ভালোই দেখা যাচ্ছে। যে আপনাদের কোন কারণে ডাকা হয়েছে আপনারা কি জানেন? না সভাপতি। মিয়া ভাই ওই ভয় মানা না ঠাবি, ওই ওষুধ কথাটা কই দাও। মিয়া ভাই ওই খুড়া দেরি বলে সেইটি শোনো। মিয়া ভাই আবার কিন্তু পেঁয়াজ বাজাচ্ছে, ঠেঙ্গু দিয়ে নেবার কিন্তু আমি। আরে নুৎফাত হ্যাঁ বাদে চেঁচামেচি করলেই হবে। একদিন নিটন কত ভালো বসে রয়েছে, পাশের লোক তাকে বানাবো না। চুপকো চুপকো। মিয়া ভাই আপনার কাজ মোটেও করবেন না। মিয়া ভাই ওই লিটনের কাছে হিসাবটা ঝটপট নিয়ে নাও দিনি। আরে নিটন তোর এই তাজমার দলিল কয়টা বের কর দিন দেখি, কেরাম কি হিসাবটা হয়েছে। দে দে দে। আরে আমি তো শিকার বিকার খাচ্ছি, চলি দোকান খাচ্ছি দে, তো দাও। কোনো ভকি তো কিনে ধরো। দলিলের মধ্যে। চল হাট এ কোন থুইস রে? সে মনে হচ্ছে যে এ ধিলু মারে তার ছাইয়ের মধ্যে ছিল। যাই মিয়া ভাই 3 সপ্তাহ হিসাব এই বলে গান। আচ্ছা আমি দেখছি। আরে নিটন দেখে নে গড় মিল দেখছি। হ্যাঁ এই সেই বিলটুক কো। আরে সভাপতি তুমি তোমার মাথাটা হ্যান্ড করে দিবা না, সেদিনকে তোমার 50,000 টাকা দিলাম, তুমি খালি আমার ভগিত ওইখানে কথা কও। হ্যাঁ ইয়ে বাবা বাবা বাবা, এই নিটন এই তুই অতদিন কি উঠছে কি করছি? হ্যাঁ থাম থাম আমি দেখছি, এত হিসাব করতে হয় আমার, তোমরা ঠিক পাবা। মিয়া ভাই ওই রিজাল্টের কাছে হিসাবটা নাও। আচ্ছা রিজাউলের পিসটা দেখছি। কৌদিনী রিজাউল তো 4 সপ্তাহ তো মাইর দিরে। রিজাউল কি করলি সেটাকে কটা কদিন একটু। ওরে সাইডটা আমি শপিং নিয়ে যাই বোর মার্কেট করে দিয়েছি। মিয়া ভাই একটু কই দেখি দেখো তুমি ভোরবেলা আবার 4 দিন কই টাকা দিবে সেই শপিং করতে নিয়ে গেছে। খালি দেখে
এ শপিং করে ও বোর হাত নিয়ে বেরিয়ে বেড়ায় चल ও ভাবে চললে আমার এই হেলিকপ্টার আপনার কেমন তেল বলি ক হ্যাঁ সভাপতি, আমি খাই না খাই তোর টাকা সব বুঝতে দিছে, আর এটা কি কাছে কি কাছে এই নিটন তুই কাজ টুক করলি কি? হ্যাঁ ওরে রিজাল্ট আমার খালা তো ভয় দে, তুই এখন ছুটি মারতে আসি কি করছিস সভাপতির সামনে? হ্যাঁ খালি হিসাব তো খালি আমার কাছে যাও, তোমার লোকে তো মার্কেট করবে আছে, ই করবে আছে, ও করবে আছে। তো দর্শক আজকে দেখবেন ফকিরের সমাবেশ। তো চলেন দেরি না করি দেখা যায় কি হয়। যাই হোক ওইসব তোমরা বাদ দাও, আমাদের মেন কাজে আমরা রেডি আইছি, সমাবেশের কাজ আমরা শুরু করি। তর্কতর্কি করলে তো আমাদের সমাবেশ হবে না। এটাই কি সেই ফকিরের সমাবেশ? আপনারাই কি ফোন দিছিলেন? হ্যাঁ দিদি বাজি, এই সেই ফকিরি সমাবেশ, আর আমি সভাপতি, ভালো করে ভিডিও করি। তো বলছি আপনাদের তো হাত পা সবই আছে, তো আপনারা ভিক্ষা করে খান কি জন্য? বাবু এইটি তো আমাদের ব্যবসা। এডি ব্যবসা নাকি? ফকিরের আবার কিসের ব্যবসা? এগো নুৎফার চাকরি তুই কদিনই, আমি একটু হিসাবটা মিলাই। হ্যাঁ, তাহলে আপনি বলেন। আগো বাপু, তাহলে আমি সত্যি কথা কব না মিছি কথা কব? আমার তো খাই দেয় কাজ কাম নেই, তোমাকে এই মিছি কথা শুনতে আসবো না। সত্যি কথাটাই কও। বাপু, আমার এই যে নাটি দেখছো না, এসব অভিনয়, এসব কোনো ই না। এ দেখো আমি একদম ভালো মানুষ। আহা আমি পারি না। কি এসব অভিনয় নাকি? তার মানে তোমরা বুঝাইতে চাচ্ছ তোমরা ভালো মানুষ? ভালো মানুষ হই তোমরা এই মানুষের ভিতরে এরম সলতাতুরি করে বেড়াও? আরে হাসমত, জি মিয়া ভাই। এই মিডিয়ার লোক নিয়ে আইসি, আমার উপর কি নাশকতা শুরু করলি? হ্যাঁ এই সব সত্যি কথা কই দিচ্ছিস, আমার নাম করতি না বদনাম করতে নিয়ে আইস রে। না মিয়া ভাই, ওই আমি কই নয়, খুড়া সব সত্যি কথা কই দিয়েছে। তা আবার কার কথা শুনি জানো? ওই লিটন কানে কানে কই দিয়েছে তোমার এই জায়গাটায় লিটন দখল করবে, এই জন্যে। আমি তো তা বুঝিনি রে। বুঝবে কেন না? আরে নুৎফার কি শুনছি? মিয়া ভাই, ওই হাঁস কিন্তু কবে আমাকে বেকা বেকা করছে কিন্তু। ওই আমি কই নি মিয়া ভাই, এই লিটন আমার দিকে আইছে। আমার মনের দোকানের মুড়ি। আরে নিটন, ওর কাছে আমি এটি আশা করিনি। चल হ্যাঁ তুই মিডিয়ার লোকের সামনে সত্যি কথা কই দিলি, কষ্ট করলি কি? হ্যাঁ তো আপনারা এই ফকিরের লাইনে কিভাবে আসলেন একটু বুঝিয়ে বলবেন? এই ফকিরের লাইনে আসলাম কি করতে সেটা জানতে চাস তো? এই আমি একটা ফকিরের ভেকি দিতে গেলাম 2 টাকা, সে আমার কাছে 20 টাকা ছুরি ফেলে দিল, করে 20 টাকা নেই। সেই দিন থেকে আমি ওই ফকিরের লাইনে ঢুকে গেছি, ঢুকি এখন আমি মালামাল হয়ে গেছি। মাত্র 20 টাকার জন্য আপনি এই ফকিরের লাইনে চলে আসলেন? এ কি সাংঘাতিক ব্যাপার! বাইরের লেখাপড়া আমি কম জানি, আমার কোনো চাকরি বাকরি হবে না, এই লাইনে এসে আমি অনেক কিছু করে ফেলাছি। আমার এই এর বাড়ি ঢাকায় দিচ্ছি, আমারও একটা আছে, আমি অনেক টাকা কামাই করে ফেলেছি। আমি এই লাইন আমি ছাড়তে পারবো না। আহা আমি ওরে বাবা বাবা বাবা, এ কি কথা! ঢাকা শহরে বলে 2-3টি বাড়ি আছে, আর বলে আর একটা করবে। चल তাহলে আমি এ চাকরি করে 25,000 টাকার বেতন, এ চাকরি করে আমি কি করব? আমি আর কিছুদিন পর ওই লাইনে যাই থাকা। তা চাচা, তোমার তো দেখি মনে হচ্ছে একটা সাদা সিধু লোক, পা হাত পা দেখছি ভালো, তা তুমি এই লাইনে কি জন্য? আমি তো এই পথে আসবো না, আমার ওই খালাতো ভাই নিয়ে আইছে। এই পথে আইসি আমার এখন অনেক উন্নত, গাড়ি বাড়ি সবকিছু করে ফেলেছে। আমি কেন মরি না? কি রে, আমি চাকরি করে একটা সাইকেলের মুখ চোখে দেখতে পারিনি, আর সামান্য ভিক্ষি করে গাড়ি বাড়ির মুখ চোখে দেখে ফেলি। সুপ্রিয় দর্শক মন্ডলী, এদের থেকে তো অনেক কিছু শুনলেন জানলেন, এবার চলেন দেখা যাক তাদের সভাপতি, তার সাথে একটু কথা বলে দেখি সে কি কয়। তো সভাপতি সাহেব। আবাজি এইটা কি দেশের লোক? তোমার টিভি চ্যানেলটি দেখবেন নাকি? হয় সভাপতি সাহেব, খালি দেশের লোক না, ওই বাইরের লোকও দেখবেন। আবাজি ওই সত্যি কথা কয়টা রেখে দিয়া যাচ্ছে না, ব্যবস্থা বাবু করবুন তোমার। আরে ভালো কয়টা প্রচার করবা। না না না, ওইভাবে হয় না, আমারও চাকরি বাকরি থাকবে না, আমিও ঘুষমুষ খাইনি। ও হবে হবে না গো। না বাজি, ওই ভোটে নির্বাচন করতে হবে না, তোমরা না না দেখে না 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 না, নেবো না নেবো। যাই ভালোই হবে আনে। হ্যাঁ হ্যাঁ, তারপর কও, তারপর আগো বাজি ওই ভালো কয়টাই
পর্দায় ভালো করে দেখাবা আর এই খারাপ করে বাজি ডিলিট করে দিবা। হ্যাঁ, নির্বাচন করতে হবে সামনে। ও বুলা লাগবে না নে, ওই যে পকেটে দিওস না হবে না। তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার নিউজ টিউজ যদি হয় দেখো। হ্যাঁ ফোন দিব নিবালি। মিয়া ভাই, ওই বেকার জন্য কিন্তু তোমার 7,000 টাকা দণ্ড গেল। আর ওই লিটন, ওর ওই কানে খালি বুড় বুড় করে কি করছে। আরে তোদের কাছে আমি এটি আশা করিনি গো। হ্যাঁ, আমি এই ফাও চ্যানেলের মিডিয়ার লোক আইনি আমার একটু সুনাম করার জন্য তোদের কাছে গেল। তোরা একটু আমার নামে সুনাম করবি, নির্বাচন করব। আর তুই এত বড় ক্ষতি আমার করতে পারলি? আলিটো কাজটা করলি কি? দুঘা লাগিয়ে দেও দিনি। মিয়া ভাই, ওই হাঁস সম্বন্ধে খালি কেন তো আমাকে বেকা বেকা করছে। সম্বন্ধে কাজ আমি দেখি দেখি মিয়া ভাই, তুমি ফেরি দাও। বাবা রে বাবা, বাবা জানে বেঁচে গেছি। ও মিয়া ভাই, লিটন আমার দুঘা লাগিয়ে দিয়েছে মাজার পারে। শোন, ওরা ঢঙ্গস বাতানির জন্য এই লাইনে আইছে। হ্যাঁ, এই এরিয়া বাদ দিয়ে আমরা ওই জামালপুর যাই আবার নতুন করে স্কট তৈরি করতে হবে।